নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। দুঃখেরা সব নিজের মতো রাস্তা খোঁজে, সুখ খুঁজে নেয় বাউল মনের মানুষ যত। আসলে সুখ, দুঃখ, সফলতা, ব্যর্থতা এসব নিয়েই আমাদের জীবন। জীবনে চলার পথে এই সুখ, দুঃখ, সফলতা, ব্যর্থতা লেগেই আছে আমাদের। কিন্তু এগিয়ে যেতে গেলে, জীবনে চলতে গেলে দুঃখগুলিকে পাশে রেখে, ব্যর্থতাগুলিকে পাশে রেখে সুখ নিয়ে কিংবা সফলতা নিয়েই এগিয়ে যেতে হবে। প্রতিনিয়ত আমরা যে আশার বীজ বপন করে চলেছি সেগুলিকে নিয়েই চলব, এতেই বোধহয় সকলের মঙ্গল। আমরা সকালটা থাকি গানে কবিতায়, আজকেও ঠিক তেমনি থাকব। আমাদের সঙ্গে আছেন শর্মিষ্ঠা দাস এবং অর্পিতা চক্রবর্তী, ঠিকই বললাম তাই না? আরেকজনও আছেন অলোকেশ চক্রবর্তী। আমি বলতে গিয়ে ভাবছিলাম ঠিকঠাক বলছি তো। সুপ্রভাত, স্বাগত তোমাদের। সেই সঙ্গে নারুদাকেও শুভ সকাল, অলোকেশ দাকেও একেবারে। আমরা সকালটা কি দিয়ে শুরু করব, গান না কবিতা? গানে গানে শুরু হোক। ঠিক আছে, চলো। অর্পিতা কি গান দিয়ে শুরু করবে আজকে সকাল? রবি ঠাকুরের গান দিয়ে একবারে।
থেকো না গোপনে, থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বনমাঝে, মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। বাহ, দারুণ। মধুময় হোক সকলের সকালটা। ভীষণ ভালো একটা গান দিয়ে শুরু করলে আজকের সকাল। আমার না বেশ কিছুদিন ধরে এই গানটা মাথায় গুনগুন করছিলে, তাই না? হ্যাঁ, তাই তুমি যখন বললে হ্যাঁ। অনুষ্ঠানটার কথা যখন জানলাম, ভাবলাম এটা দিয়েই শুরু করি। সবচেয়ে মজার কথা কি, আমি কিন্তু মানে ওকে অন্যভাবে জানি আর কি। কবিতা পড়ে, কবিতা শুনেছি, হ্যাঁ। কিন্তু গানও যে করে সেটা আমার জানা ছিল না আর কি। যখন বললে তুমি, তখন আমি ভাবছিলাম যে ঠিকই তো, এই অর্পিতাই তো। শর্মিষ্ঠার কাছে যাবো, কি শোনাবে? রবীন্দ্রনাথ দিয়ে যেহেতু শুরু হয়েছে, কবিতার ক্ষেত্রেও রবীন্দ্রনাথই থাকুক। তো সকালবেলা একটা দারুণ কবিতা দিয়েই শুরু করতে চাই, যেহেতু সকালের এক অনুষ্ঠান। রবি ঠাকুরও সূর্যোদয় দেখেই এই কবিতাটা লিখেছিলেন, আমাদের প্রত্যেকেরই খুব জানা কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধ রে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগৎ তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুলে পাগলে পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গেই কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। সকালবেলার জন্য মনে হচ্ছিল এই কবিতা গান দুটোই একেবারে উপযুক্ত আর কি। খুব সুন্দর শুরু করলাম আমরা আমাদের আজকের অনুষ্ঠান। শর্মিষ্ঠার কাছে একটু জানতে চাইবো, ঠিক কবে থেকে এই আবৃত্তি চর্চা শুরু করেছো? আবৃত্তির চর্চা শুরু হয় একেবারে ছোটবেলা থেকে, যখন ক্লাস 1-এ পড়ি। মনে আছে স্কুলের একটি কম্পিটিশন ছিল, তখন ফার্স্ট কবিতা পড়াটা, মানে তখন ছোটবেলা একরকম ভাবে পড়তাম, এখন বড় হয়ে যেমন কবিতাটা ভালোবাসায় পরিণত হয়েছে। ঠিক ঠিক। তো সেই সময়টাতে বাবা নিয়ে গেছিল
তো আমার থেকে বেশি এক্সাইটেড ওরা ছিল যে না ঠিক আছে কিছু একটা করুক, এবং আমার মার ব্যাপারটা ছিল যে আগে তো কথাটা ঠিকভাবে ফুটুক, তারপরে তো বাকি সবকিছু দেখা যাবে। তো বাবার ছিল যে না কথা বলতে তো শিখবে, কিন্তু প্রপারলি শিখবে, তো সেক্ষেত্রে আবৃত্তিটা ওর করতেই হবে। তো বাহ। বাবার ক্ষেত্রে সেটা একটা জেদের মতো ছিল, মায়ের ক্ষেত্রে ছিল ঠিক আছে ভালোবেসে করুক। আর এখন ছোটবেলা যেমন বাবা মায়ের চাপে করতাম, এখন পুরোপুরি গোটাটা ভালোবাসা থেকে একদম করি। একদম তাই হয়। দেখবে একই কবিতা, একই কবিতা তুমি যখন ছোটবেলায় পড়েছো একরকম একরকম পড়েছো, এখন অন্যরকম করে অন্যরকম ভাবে পড়ি। সেটাকে আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে ওইটা মানে ইনার মিনিংটা আমাদের কাছে অন্যরকম হয়ে যখন পাল্টে যায়, আসে, যতবার হ্যাঁ পাল্টে পড়ি যায়, ততবারই যেমন হ্যাঁ অন্যভাবে নতুনভাবে প্রকাশটাও ধরা ঠিক দেয়, হ্যাঁ। ঠিক ওইভাবে হয় আর কি। সেই। অর্পিতা, তোমার কাছে যাবো, আবার গান শুনবো। আচ্ছা, আমি আরেকটা করছি এখন, আমার প্রাণের মানুষ আছে প্রাণে। বাহ, একদম, যেমনটা করি দিদি, এটা বাবার জন্য করছি। ঠিক আছে, চলো। শুরু করছি। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না। আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে, এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না। তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে। করে দেখ রে আমার দুই নয়ানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। বাহ, দারুণ। অর্পিতা, ওই প্রশ্নটা আবার তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। কবিতা সম্পর্কে তো জানি, কিন্তু হ্যাঁ। গানটা ঠিক কবে থেকে শুরু করেছিলে? গান কবিতারও অনেক আগে থেকে। কবিতা আমি অনেক বড় হয়ে, তখন ক্লাস 9 বা 10-এ পড়ি, তখন থেকে আমি মানে ওই যে আমার পিসির কাছে গান শিখতে মাইকটা একটু যেতাম। নিয়ে নে। ঠিক আছে, শোনা যায়? পিসির কাছে গান শিখতে যেতাম, পিসতুতো বোন সংযুক্তা, ও খুব ভালো নাটক আবৃত্তি সবটাতে ছিল, এখনো আছে, খুব ভালো করে। ও এখন ডাক্তার যদিও। তো ওকে দেখে আমি ইন্সপায়ার্ড হই, আমিও করব। তো তখন বিশেষ সুযোগ ছিল না বলতে, গানের স্কুলের পরে আর এক্সট্রা তখন কিছু ছিল না।
তো তখনই সুমন কাকু আবৃত্তিটা একসঙ্গে শুরু করলো, তো ওই করে গানের পরে আবৃত্তি একসঙ্গে চললো আর কি, মানে শুরু হলো। তার আগে ক্লাস 3 বা 4-এ তখন পড়ি গান শুরু। এমনি তো ঘরে সব সময় গান বাজনার একটা ব্যাপার ছিলই, ঠিক ওই আর কি। এখন যদি প্রশ্ন করি যে কোনটা বেশি ভালো লাগে, গান না কবিতা? এটা বড় ভীষণ কঠিন হয়ে যাবে না? ভীষণ কঠিন প্রশ্ন। ঠিক ঠিক। কখনো সখনো খুব সোজা প্রশ্নগুলি আমাদের কাছে ভীষণ কঠিন কঠিন মনে হয়, কারণ কখনো সখনো গান গাইতে খুব ইচ্ছে করে, আর কখনো সখনো কবিতা পড়তে ইচ্ছে করে। বিশেষত যারা দুটো দিক নিয়েই আছে তাদের ক্ষেত্রে তো এই প্রশ্নটা ভীষণ মুশকিলের। ঠিক, ভীষণ মুশকিলের। থাক, তাহলে জানতে চাইবো না, সেটা থাক। শর্মিষ্ঠা কি শোনাবে? এবার রবীন্দ্রনাথ দিয়ে শুরু করলাম, এবার আরণ্যক বসুর একখানা কবিতা, ভালোবাসার কবিতা। বেশ, বসন্ত শেষে একটু ভালোবাসা হোক। বসন্ত প্রায় মানে শেষের পথে আমাদের চলে যাচ্ছে, যে গিয়েও যাচ্ছে না। সত্যি চারিদিকে আমরা ভীষণ বসন্তে মেতেছি, তো শেষ রেশটুকু যখন এখনো আছে, চলো প্রেমের কবিতা। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, তখন আমরা প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলেই বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব, এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন, এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন। মনে থাকবে, আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো, এই জন্মের পারিপাট্য সবার আগে খুঁচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিষে সবটুকু জল শুষে নেব। মনে থাকবে, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানিক গান বাঁধব, তোমার মন ওষ্ঠ নিয়ে, নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে, আর যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোল মঞ্চের আবির হব, শিউলিতলার দুব্য হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা। তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল। আমার অনেক কথা ছিল, এ জন্মে যা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এজন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে, মনে থাকবে? এবার আমার জানতে ইচ্ছে করছে, এত সুন্দর প্রেমের কবিতা শুনলাম, বসন্ত চলছে, চারিদিকে কেমন একটা ভালোবাসা মাখামাখি, তাই না? অনুষ্ঠান চলছে, একেবারে চলছে ভীষণ। গানে কবিতায় আমরা সবাই ভালোবাসায় আছি মনে হচ্ছে। দোল কেমন কাটলো? দোল খুব ভালো কেটেছে। প্রোগ্রামে অনুষ্ঠানে? হ্যাঁ, অনুষ্ঠানে কেটেছে, রং খেলা হয়েছে, বাড়ির মানুষদের সঙ্গে হয়েছে, সব মিলিয়ে একটা ভালো দিন। আসলে এই যে আমাদের 6টা ঋতু এক একটা এক এক রকম ভাবে আমাদের কাছে আসে, দেখো এর মধ্যে ঋতুরাজ বসন্ত তো কথাই নেই। আর আমার কেন জানি মনে হচ্ছিল যে এই বছর বসন্তটাকে আমরা ভীষণ ভাবে উপভোগ করেছি,
ঠিক বলেছো। তারপরে আবার সত্যি, বর্ষা হ্যাঁ। দেখো, বর্ষাতেও কিন্তু তাই। তাই হ্যাঁ। একদম বর্ষাটাকে আমরা ছাড়াছাড়ি নেই। না। মানে রবি ঠাকুর বর্ষার তো প্রচুর গান লিখে গেছেন, কবিতা লিখেছেন, অতএব সেগুলো তো আমাদের ভান্ডারে আছেই। একদম, তা দিয়ে একদম, বর্ষা বরণ হবে। বর্ষা বরণ হবে, একদম। ঠিক। আচ্ছা, অর্পিতা, আমি একটা কথা বলবো। একদম একটা না এখন কিন্তু কয়েকটা। ছটা ঋতু নেই। হ্যাঁ এখন মাত্র 3টে ঋতু আছে। এইটা তো গ্রীষ্ম, মানে বর্ষা আর শীত। বাকিগুলি নেই, মাঝখানে চলে বাকিগুলো গেছে। হয়ে গেছে। না, শরৎটাও কিন্তু পাই, কেন তখন ওই যে মানে পুজোর আগটায় ওই যে শরৎটা কিন্তু পাই। হালকা, এটা কয়েকদিনের জন্য। হ্যাঁ, তবে এটা ঠিক তবে ঋতুগুলো। তখন আবার বর্ষাও আছে। আচ্ছা, হ্যাঁ এটা তো ঠিক। এটা হ্যাঁ, এইটা ঠিক। এটা সাইকেলটা হ্যাঁ, পাল্টে যায়। ওই যে একদম আমাদের যে আগে যেমন আমরা আলাদা আলাদা করে পেতাম, সেটা আর হয়ে আগে ওঠে না। শরতের মেঘে আমরা খুশি পেয়েছি, থাকতাম। আমরা হ্যাঁ। ছোটবেলায় পেয়েছি। ঠিক 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 ঠিক। হ্যাঁ, কিন্তু এখন আর পাই না। হ্যাঁ, এইটা আগে কিন্তু শরতের একটা- মেঘে খুশি থাকতাম, এখন শরতে বৃষ্টি পাই। এটাই। সেই তো। সেই জন্যই অলোকেশদা বলছে যে না, ছটা ঋতু আমরা পাই না এখন। জোরালো ভাবেই বলেছেন। এটা ঠিক। এটাও খুব ভাবার, সত্যি ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে আর কি। এর জন্য বোধহয় কিছুটা আমরাও দায়ী, হ্যাঁ, নিশ্চয়ই প্রকৃতির ওপর আমরা। কিছুটা না, আমার তো মনে হয় পুরোপুরি পুরোই আমরা- দায়ী। আমরাই দায়ী। পুরোটাই একদম, আমরা একদম। মানুষরাই সেই। দায়ী আমরা। একদম ঠিক। একদম, একদম। প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছিল নিজেকে, হুম। এটা আমাদের আমরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাকে আর সেভাবে থাকতে দিচ্ছি না আর কি, তাই না? অর্পিতা, গান শোনাও। গান করার আগে, গানে যাওয়ার আগে আমি কিছু কথা আমাকে বলতেই হবে আজকে। ভীষণ ভীষণ কথা শুনতেই তো আমরা, কথায় গানে তো, কথায় গানে জমজমাট সকাল এই তো। যে মানে এনাদের সঙ্গে, এনাদের সঙ্গতে গান করা, এটা যে আমার কাছে কি বিশাল ব্যাপার। সত্যি এটা সত্যি। একটা পরম প্রাপ্তি। এটা আমার আজকের দিনটা একটা বিশাল একটা খুব সুন্দর একটা উপহার। এটা আমার ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ, আমার মা বাবার কাছে, তাদের আশীর্বাদের জন্য, সব গুরুজনদের কাছে, আর বিশেষ করে টিম ভ্যানগার্ডের কাছে। খুব সুন্দর করে বললে তুমি, সত্যি নারুদা এবং এই যে অলোকেশদাকে। এনাদের দেখে আমরা ছোটবেলা থেকে টিভির পর্দায় দেখেছি। ঠিক ঠিক। তখন তো ফেসবুক, ইনস্টাগ্রামের ব্যাপার এত ছিল না। তো কোনো একটা প্রোগ্রাম করতে গিয়ে যদি স্যারদের দেখছি স্টেজে, এটাই বিশাল বড় ব্যাপার ছিল। যেমনটা মানে রীতিমতো এনারাই তো ঠিক ঠিক celebrity ঠিক, আমাদের। একেবারে একেবারে। সঙ্গীত এটার কোনো মানে তো ওদের স্যারদের সঙ্গে পাশে বসে স্যারদের সঙ্গতে, মানে স্যারের সিনথেসাইজারের সঙ্গে গান গাওয়া, স্যারের তবলার সঙ্গে গান গাওয়া, এটা একটা বড় মানে পরম প্রাপ্তি। প্রাপ্তি, ঠিক। পরম প্রাপ্তি আমার কাছে বিশাল। এবার গান শুনবো। আচ্ছা, শর্মিষ্ঠা যেহেতু একটা বসন্তের নয়, প্রেমের প্রেমের কবিতা। কবিতা করলো, আমি একটা বসন্তের গান করছি। চলো। আমি আরেকটা করবো গো, ঠিক আছে। হয়ে গেছে। আমি কোনো ও, প্রেমের ঠিক আছে। কবিতা করলো বলে ঠিক, আরেকটা ঠিক। বলছি আর কি, চেঞ্জ করলাম। আহা আজি এ বসন্তে। ঠিক। বাহ, ঠিকই তো আছে, বসন্ত এটা তো করবে। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আহা আজি এ বসন্তে। সখীর হৃদয় কুসুম কোমল, কারণাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না
না চায় আহা আজি এ বসন্তে। সুখে আছে যারা সুখে থাক তারা, সুখেরও বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারী নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায় আহা আজি এ বসন্তে। এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় আহা আজি এ বসন্তে। দারুণ গান। এবং বসন্তে একটা প্রেমের সঙ্গে একটা অভিমানেরও একটা সম্পর্ক আছে, তাই না? হ্যাঁ, এই একটা গানটা- বিরহেরও একটা বিষয় এই আছে, গানটা যেটা আমরা ঠিক সেই ব্যাপারটাই হ্যাঁ, তুলে হ্যাঁ, ধরে। ধরে। হ্যাঁ। এবং ওই 4টে লাইন আমার ভীষণ প্রিয়। সুখে আছে যারা সুখে সুখে থাক থাক তারা, তারা। সুখেরও বসন্ত সুখে হোক ভরা। ভীষণ ভালো সত্যি। একদম, একদম। রবি ঠাকুরের গানের প্রত্যেকটা লাইন যদি ধরো না, হ্যাঁ। মানে মনে হয় মানে কি বলবো, মানে কথা আমি মানে সবকিছু প্রকাশ করতে বলে পারি না। দিয়েছে, সবকিছু বলে ঠিক ঠিক দিয়েছে। এবং এবং ইমোশন বলে দিয়েছে। একদম একদম আরেকটা এটাই শেষ ব্যাপার কথা হচ্ছে বোধহয়। যে মানে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হলেও মনে হচ্ছে যেন প্রত্যেকটা পর্যায়ে মিলে যাচ্ছে। হ্যাঁ, প্রেম, কোথায় গিয়ে প্রকৃতি প্রেম মিলে প্রকৃতি যাচ্ছে, মিলে যাচ্ছে, কোথায় পূজা গিয়ে মিলে যাচ্ছে। একদম দারুণ। আর কিছু কিছু তো আছেই, তুমি শুনলে বুঝতেই পারবে না যে এটা প্রেম না পূজা, মানে দেখতে হয় যে রীতিমতো যে এটা কোন পর্যায়ে আছে। যাই হোক, আমরা শুনবো কবিতা এবং গান, অর্পিতার খুব মিষ্টি মিষ্টি কথা সেই সঙ্গে। কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সঙ্গে আছে অর্পিতা এবং শর্মিষ্ঠা, তাই তো? একদম। কার কাছে গান শুনবো না কবিতা শুনবো? এবার আমাদের দ্বৈত উপস্থাপনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শুরু হোক। শুরু হোক। যেহেতু বসন্তের গান দিয়ে আমরা লাস্ট শেষ করেছিলাম, বিরতিতে গিয়েছিলাম, তো যেই গানটা ছিল যে, আর আপনি যেটা বলছিলেন যে ভালোবাসা তারপরে অভিমান সবকিছুই মিলে মিশে যাচ্ছে, একদম, তো বিরহ, এরকম ধরনের একেবারে বিরহ, মাখামাখি আর একেবারে কি। মাখামাখি, একেবারে মাখো প্রেম। তো সেখানটায় একটা আকুলতাও কাজ করে। তো সেই নিয়ে একখানা কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়ের। ধরো কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে আমি উঠে বললাম, ভালোবাসো? তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি, ভালোবাসো? তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবেমাত্র ঘুমিয়েছ তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, শশব্যস্ত ব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি, ভালোবাসো? তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি, ভালোবাসো? তুমি কি হাত সরিয়ে দেবে,
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি। ধরো শেভ করছো, গাল কেটে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দেবে? নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালোবাসি, ভালোবাসি। ধরো খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পুড়ে যায়, মুখে রুচি নেই, নেই কথা বলার অনুভূতি, এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে? নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালোবাসি, ভালোবাসি। ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচন্ড যুদ্ধে তুমিও অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর, এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম ভালোবাসো, ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে যাও? নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে ভালোবাসি, ভালোবাসি। ধরো দূরে কোথাও যাচ্ছ, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, কটাক্ষ করবে? নাকি সুটকেস ফেলে চুলে হাত বোলাতে বোলাতে বলবে ভালোবাসি, ভালোবাসি। ধরো প্রচন্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই, বিধাতার দান এই পৃথিবীতে বাস করছি দুজনে, চিন্তিত তুমি, এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে? নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালোবাসি, ভালোবাসি। ধরো সব ছেড়ে চলে গেছো কত দূরে, 2.5 হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করে বলি ভালোবাসো, চুপ করে থাকবে? নাকি সেখান থেকে বলবে আমাকে ভালোবাসি, ভালোবাসি। যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তোলো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি,
কাঁদন হাসি ভালোবাসি 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 ভালোবাসি। সকাল সকাল গলাটা একটু চাপ হয়ে গেল। ভালোবাসাবাসীর গল্প শুনলাম আমরা কবিতায় গানে। এবার আবার শর্মিষ্ঠার কাছে যাব। কি শোনাবে? ভালোবাসা সেই যখন, সঙ্গে একটু বলো তো, মানে কি ধরনের কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে? কবিতা কি ধরনের পড়তে ভালো লাগে এটা একটা বিশাল কঠিন প্রশ্ন। আচ্ছা, কঠিন একেবারে প্রশ্ন হলে ব্যাপারটা তাহলে থাক। হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে কোন সিচুয়েশনে পড়ছি, ঠিক, মনটা কেমন তখন রয়েছে, কেমন আছে। হ্যাঁ। মনটা তখন কেমন রয়েছে। ঠিক। এবং তখন যেই কবিতাগুলো পড়তে ভালো লাগে বা তখন মনে হয় যে সেই কবিতাগুলো আমার জন্যই লেখা হয়েছে, সেগুলো যেন আমার গল্প বলছে। একেবারে আর রবীন্দ্রনাথ তো সবার উপরে আছেনই হাতটি ধরে, একদম। পাশাপাশি আধুনিক কবিরা রয়েছেন, ব্যাস এভাবেই চলছে। এবার কি শুনবো তাহলে? এবার তসলিমা নাসরিনের একখানা কবিতা শোনাই। কি হচ্ছে আমার এসব, যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসছে, আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে, বুঝি খুব মন বসছে লেখায় পড়ায়। আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিক। এই মন নিয়েই তো যত ঝামেলা, মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবার হয়তো সবকিছু হয় না, আমার যা হয় না তা হয় না। তুমি কাল জাগালে, গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনোদিন। এত প্রেম কেউ দেয়নি, এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক কি করে হলে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কে? যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে 101টা অসুখ পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সবকিছুকে স্বপ্নই তো মনে হবে, স্বপ্নই মনে হয়। তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনে হয় না। হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক অপ্রত্যাশিত অনেক কালের দেখা স্বপ্ন এসে দাঁড়ালে। আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলে খুব ভালোবাসি। আগে কখনো আমার মনে হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়োয় পাঠিয়ে দিতে পারে। আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করতে পারি। আর তুমি পড়ছিলে আর আমি ভাবছিলাম যে তসলিমা নাসরিনকে আমরা পুরুষ বিদ্বেষী বলে একটা তকমা দেওয়া হয়েছে, কিন্তু তসলিমা নাসরিন এত সব প্রেমের কবিতা লিখেছেন।
সেই সঙ্গে মানে ওইটা মেলাতে পারি না আর কি, একই জনের যে দুটো মানে বলা হয় যে তাকে বলা হয় যে পুরুষ বিদ্বেষী, হ্যাঁ লিখেওছেন অনেক কিছু, তো আবার এদিকে যে এত প্রেমের কবিতা সব লিখেছেন বা লিখছেন এখনো, হ্যাঁ। এই দুটো যেন মেলাতে পারি না কোথায়, মনে হয় আর কি। যাই হোক, তার বিভিন্ন ধরনের লেখার জন্য হয়তো কোনো কেউ কেউ বিরক্ত হয়েছেন, এই জন্য এই ধরনের তাকমা দেওয়া হয়েছে। যাই হোক, কিন্তু এইসব কবিতাগুলোও তো আমাদের মানে একটা কি বলবো, পড়তে ভালো লাগে। এত সুন্দর সুন্দর সব প্রেমের কবিতা লিখছেন। কিছুদিন আগেও দেখলাম একখানা লিখেছেন, এটা নিয়েও একটু সমালোচনা হয়েছে। যাই হোক, প্রেম ভিতরে আছে তাই জন্যই তো লিখছেন, তাই না? একদম তাই। অনেকে প্রেমটা প্রকাশ করতে ভালোবাসে, কেউ প্রকাশ করতে ভালোবাসে না, নিজের মধ্যে রাখতে ভালোবাসে, কিন্তু কেউ পারেও না। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে প্রেম বিদ্বেষী, সেটা কিন্তু নয়। না, হ্যাঁ না, সেই অর্পিতার কাছে চলে যাই, আবার গান শুনি। আচ্ছা, বিপুল তরঙ্গরে। অর্পিতা রবি ঠাকুরের গানই বেশি পছন্দ? হ্যাঁ, ভালোবাসায়, মন্দবাসায়, বর্ষায়, শীতে গানটাই ঠাই। তিনি আছেন আমাদের সঙ্গে। একদম একদম ঠিক। বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা আকুল চঞ্চল নাচে সংসার আকুল চঞ্চল নাচে সংসার কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে। আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই রাখবো। শর্মিষ্ঠা এবং অর্পিতাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আলোকেশ দাকে এবং নারুদাকে। আমরা সকালটা পেয়ে যাই তাদের আমাদের পাশে, এবং আপনারা যারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন এইভাবে থাকবেন আমাদের পাশে, আমাদের প্রতিদিনের অনুষ্ঠান দেখতে থাকবেন। সকাল থেকে সন্ধে সমস্ত অনুষ্ঠান ভ্যানগার্ডের। সেই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠান এখানে রাখছি। নমস্কার।